আজকে আমরা দেখব ডেল্টা সফটওয়্যার দিয়ে, ডেল্টা এইচএমআই সফটওয়্যার দিয়ে কিভাবে ভিএফডি কে কমিউনিকেশন করতে হয়। ঠিক আছে, ভিএফডি কে কিভাবে অপারেশন করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা কিন্তু ডেল্টার ভিএফডির পিডিএফ কিভাবে নামাইতে হয় সেটা দেখছি না, পিডিএফটা পড়ে দেখছি কিন্তু, তাই না? পড়ে দেখতে বলছিলাম, যারা পড়ে দেখছেন তারাই কিন্তু আজকের ভিডিওটা বুঝবেন, আজকের ক্লাসটা বুঝবেন। যারা দেখবেন না, যারা দেখেন নাই তারা কিন্তু বুঝবেন না। হ্যাঁ, কিভাবে পিডিএফ ডাউনলোড করতে হয় এমনকি বলে দিছি যে পিডিএফটা কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। ঠিক আছে, 81টা পেজ না কতটা পেজ আছে, 200 কয়টা যেন পেজ আছে। হ্যাঁ, মুখস্থ না, পড়তে হবে। আমি এখন বলবো সেটা যেন আপনি বলতে পারেন কত নাম্বার কোথায় আছে, কোন জায়গায় আছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা প্রথমে ডেল্টার এইচএমআই সফটওয়্যারে যাই। এইখান থেকে নিউ প্রজেক্ট, আমাদের কাছে যেটা আছে সেটা কি, ডেল্টা 107 বিভি এইটা আছে। এইখান থেকে আমরা কি করব, নেক্সট করব। কম 1 দিয়ে আমরা মোডবাস কমিউনিকেশন করব, কম 1 থাকবে। এইখানে আমরা লিঙ্ক নেম করে দিলাম কি, মোডবাস কার সাথে করবে, ডেল্টার সাথে। ডেল্টার এইচএমআই কার সাথে কমিউনিকেশন হবে, ডেল্টার সাথেই কমিউনিকেশন হবে। এইখান থেকে কি কোন সিরিজের হবে, এইখান থেকে আমরা আরটিইউ মোড অথবা আস্কি মোড করে দিতে পারি। যদি আমরা আরটিইউ মোড করি একটু খেয়াল করবেন, এখানে কি হয়, ডাটা বিট 8, স্টপ বিট 2, বার্থ রেট 9600, প্রায়োরিটি ইভেন। আর যদি আমরা আস্কি মোড করি এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন, ডাটা বিট 7 হয়ে গেছে, আগে কথা ছিল 8। এখন আমরা এখান থেকে আরটিইউ মোড করলাম। দুইটা মোডই হলো, ইন্টারফেস হলো RS485, বুঝতে পারছেন? RS485 মোড কমিউনিকেশনকে আমরা বলবো কি, মোডবাস কমিউনিকেশন, আরটিইউ কমিউনিকেশন একই জিনিস। ঠিক আছে, তাহলে একটু একজনে লিখে নেন, ডাটা বিট এটা পরবর্তীতে লাগবে, লেখেন এটা পরবর্তীতে লাগবে, লেখেন ডাটা বিট 8, স্টপ বিট 2, বার্থ রেট 9600, প্রায়োরিটি নান। যদি এইখানে ইভেন হইতো তাহলে কি হইতো বলেন তো, ইভেন মানে জোর মানে 2, আর যদি অড হইতো তাহলে কি বিয়োগ, তাহলে কি 1, আর যদি নান হয় সেক্ষেত্রে 0। বুঝতে পারছেন? এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে, ছবি তুলছেন না, এই যে ছবি তুলছেন না, আচ্ছা আমি একটু বড় করবো, লাগবে কিন্তু একটু প্রোগ্রামেই লাগবে আমাদের। ঠিক আছে, তো এখানে আর নেক্সট নাই। হ্যাঁ, প্রায়োরিটি দিলাম নন প্রায়োরিটি। ঠিক আছে, যেভাবে ছিল সেভাবেই, এখানে আর নেক্সটের অপশন নাই। এখানে আমরা কি করবো, এখান থেকে ফিনিশে ক্লিক করব। বুঝতে পারছেন? তাহলে আমরা এই মোটরটাকে কি করব, ফরওয়ার্ডে চালাবো, রিভার্সে চালাবো, স্টপ করব, ফ্রিকোয়েন্সি কমান্ড দিব, ফ্রিকোয়েন্সি রিড করব। এই কাজগুলোই তো আমরা বিএফডিতে করি। কত ফ্রিকোয়েন্সিতে চালাবো সেটা এখান থেকে আমি দিয়ে দিব, ধরেন 10 ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এখানে 10 দেবো, বিএফডি 10 ফ্রিকোয়েন্সিতে ঘুরবে না। ওই যে গত ক্লাসে বলা হয়েছে বিএফডির কি কাজ সেগুলো বলা হয়েছে। আর পিএলসি হলো একটা কন্ট্রোলার, প্রোগ্রামে বললা যে কন্ট্রোলার ওরে যে প্রোগ্রাম করে তুমি সেই প্রোগ্রামিং করবে। আর বিএফডির প্রধান কাজ কি, মোটর কন্ট্রোল। ঠিক আছে, টাইনে ভিডিও দেখা হবে না, টাইনে ভিডিও দেখা যাবে না। ওখানে বিএফডির সুবিধাগুলো কি, বিএফডি কয়টা কাজ করে বলা আছে ওখানে, এবং কি নোট করতে বলছি। ঠিক আছে, একটু বলেন তো। ঠিক আছে, তো এখন এইখানে আমরা, হ্যাঁ না 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 না, পিএলসি দিয়ে বিএফডি কে কন্ট্রোল করতে পারবেন। পিএলসি মানে কি, প্রোগ্রামেবল লজিক একটা কন্ট্রোলার, ও সবাইকে কন্ট্রোল করবে। বুঝতে পারছেন? ও বিএফডি কে কন্ট্রোল করতে পারবে, ও সার্ভো কে কন্ট্রোল করতে পারবে, ও স্টেপার কে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, পিএলসি এই সময় কি কন্ট্রোল হয়, এই সময় মানে কি, ফুল মিনিং কি, HMI, হিউম্যান মেশিন ইন্টারফেস। মানে কি,
মানুষের মানুষের সামনে উপস্থাপন করে মেশিনের ভিতরে কি চলতেছে বা কি করতেছে। মানুষের সাথে এইচএমআই, মানুষের সাথে মেশিনের একটা কমিউনিকেশনের মাধ্যম হলো এইচএমআই এবং স্কাডা। ঠিক আছে, ক্লিয়ার? বিএফডি তৈরি করা হয়েছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, জি। বিএফডির আগে কি ছিল? বিএফডি যখন ছিল না তখন ক্যান ভ্যারিয়েবল কিভাবে করা হয়েছে সবগুলা গত ক্লাসের ভিডিওতে বলা আছে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ভিডিও দেখবেন, তারপরে প্রশ্ন করবেন না বুঝতে পারলে। মোটর কন্ট্রোলে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্যই করবে। বিএফডি শুধু তৈরি করা হয়েছে মোটরকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য, এর আর কোনো কাজের জন্য ব্যবহার করা হয় নাই। তাও ইন্ডাকশন মোটর, অন্য কোনো মোটর না। জি, ড্রাইভার, নট কন্ট্রোলার, ড্রাইভার। ঠিক আছে, আচ্ছা দেখি এখন আমরা এখান থেকে এখানকার ইটা গেলে কই, এখন দেখেন এইখানে আমরা আছি, এইখান থেকে আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। এইখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, থ্রি ডট থেকে আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন। এটা তো এইচএমআই করতেছি, এটা তো এইচএমআই করতেছি, এটা হলো ডেল্টার এইচএমআই। ঠিক আছে, তো এইটার স্ক্রিনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারলাম। এখন মূলত আমরা বিএফডিতে কি কাজ করি? মোটরকে ফরওয়ার্ডে চালাই, রিভার্সে চালাই, স্টপ করি, রান করি, ফ্রিকোয়েন্সি কমান্ড দেই, ফ্রিকোয়েন্সি কত আছে সেটা দেখি, তাই না? সেই জিনিসটা আমাদের এখান থেকে বিএফডি থেকে এইচএমআই থেকে করতে হবে। এইচএমআই থেকে করার জন্য কমিউনিকেশনটা আগেই আমি করে নিছি। এখন আমাকে কি করতে হবে? বাটন নিতে হবে। ফরওয়ার্ডে চাপ একটা বাটন নিব, সেটা চাপ দিলে মোটর ফরওয়ার্ডে যাবে। আর একটা বাটন নিব, সেটা চাপ দিলে রিভার্সে যাবে। আর একটা চাপ দিব, আর একটা বাটন নিব, সেটা চাপ দিলে স্টপ হবে। বুঝতে পারছেন? তো এর জন্য আমাদের কি নিতে হবে? এলিমেন্ট থেকে এইখানে দেখেন লেখা আছে বাটন, এই বাটন থেকে আমাকে সেট কনস্ট্যান্ট বাটন নিতে হবে। সেট কনস্ট্যান্টে ক্লিক করে এইখানে আমি মাউস এনে ড্রপ এন্ড ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এইটা হলো আমার ফরওয়ার্ডের বাটন। আমি এখন এটাকে ডাবল ক্লিক করব, এইখান থেকে ডাবল ক্লিক করব। আপনি কি করতেছেন? আমি ভিডিও বন্ধ করে দিলাম। যখনই আমি দেখবো যে সে মোবাইল চাপতেছে তখন আমি ভিডিও বন্ধ করে দিব। আচ্ছা দেখেন এইখান থেকে কি হবে? আমাকে সেট কনস্ট্যান্ট নিতে হবে। এখন এটাকে কালারফুল করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব, করে এখানে দেখেন লেখা আছে কি পিকচার। পিকচার আমি ক্লিক করব, পিকচার থেকে আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে এখানে অ্যাকশন সিরিজ, এইখান থেকে দেখেন অ্যাকশন বাটন লেখা আছে। যেহেতু এটা ফরওয়ার্ডে যাব তখন আমি অ্যাকশন বাটনে ক্লিক করে ফরওয়ার্ডের জন্য আমি একটা বাটন সিলেক্ট করি। এইখানে এই যে দেখেন এরকম একটা বাটন নিলাম আমরা। ঠিক আছে, এরকম একটা বাটন নেই, বাটন নিলাম, এইটা ঘুরতেছে। হ্যাঁ, তো এটা ফরওয়ার্ডের দিক হবে। দেখেন ওকে দিয়ে দিলাম, তাহলে কি এটা কিন্তু পুরোটা আসে নাই। কেন আসে নাই? ডাবল ক্লিক করব, এখান থেকে পিকচারে যাব, পিকচার থেকে এখানে স্ট্রেস মোড দেওয়া আছে, স্ট্রেস অল করে দিতে হবে, তাহলে এটা পুরোটা আসবে। বুঝতে পারছেন? এবং এটার দেখেন একটা বর্ডার দেখা যাইতেছে, এই যে চার কোণায় বর্ডার দেখা যাচ্ছে, একটা কার্টুন কার্টুন লাগতেছে। এটাকে আমরা কি করব? স্টাইল থেকে এখান থেকে কি করব? এখান থেকে ইনভিজিবল করে দেব। ইনভিজিবল করে দিলে ওই যে দেখেন ওই যে বর্ডারটা চলে গেছে। তাহলে এই বাটনটা কিসের জন্য নিছি? ফরওয়ার্ডের জন্য। কি বাটন নিছি এটা? এটা কি বাটন নিছি? সেট কনস্ট্যান্ট বাটন নিছি। সেম ভিএফডি তে আমরা যত কাজ করব সরাসরি পিএলসির সাথে, সরাসরি ভিএফডির সাথে এইচএমআই যখন কাজ করবে তখন আমাদের সেট কনস্ট্যান্ট বাটন নিয়ে করতে হবে। সেট কনস্ট্যান্ট মানে কি? আমি যখন এটা ক্লিক করব তখন এই ডাটাটা যেন ভিএফডির ভিতরে সেট হয়ে থাকে, এজন্য আমরা সেট কনস্ট্যান্ট নেব। বুঝতে পারছেন? তো এই বাটনটা, সেম বাটনটাকে আমি আবার কপি করব, কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। আর এটার আইকনটাকে আমরা চেঞ্জ করে দেই, পিকচার থেকে থ্রি ডট থেকে এটার আইকনটা একটু ঘুরায় দেব। হ্যাঁ, এই যে রিভার্সের জন্য এটা করে দিলাম। ওকে ওকে, তাহলে এটা ফরওয়ার্ডের, এটা স্টপের, রিভার্সের। তাহলে আমি একটা মাঝখানে একটা বাটন নেই, সেটাকে করে দিলাম স্টপ বাটন। তাহলে আমরা একটা পিকচারে যাই, এখান থেকে থ্রি ডটে যাই, একটা স্টপের একটা আইকন নেই, স্টপ 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 স্টপ। ওকে,
তাহলে এটা স্টপ বাটন। তাহলে আমি এটা চাপ দিলে ফরওয়ার্ড হবে, এটা চাপ দিলে রিভার্স হবে, এটা চাপ দিলে স্টপ হবে, তাই না? হ্যাঁ দিব দিব দিব। তো এটাতে কি হবে, ফরওয়ার্ডই অন হইলো তো। হ্যাঁ এই সময় তো পাওয়ার দেওয়ার সাথে সাথে অন হয়ে যায়, পাওয়ার আসার সাথে সাথে অন হয়ে যায়। ঠিক আছে, অন না হলে তো আপনার স্ক্রিনে আসবে না। কি আপনি এখানে বাটনে চাপ দিলে ফরওয়ার্ড করবে, ঠিক আছে, বাটন না চাপ দিলে স্টপ হয়ে থাকবে, বন্ধ হয়ে থাকবে, ঠিক আছে। অথবা যদি আপনি ফরওয়ার্ড বা রিভার্স করেন তাহলে স্টপ বাটনে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? লাল বাটন মানে এখানে স্টপ বাটন, ঠিক আছে। তো এখন আমরা এখানে এটা ফরওয়ার্ডের জন্য করলাম, এটা রিভার্সের জন্য, এটা রিভার্সের জন্য, স্টপের জন্য করলাম। এখন আমরা চাচ্ছি যে এই সময় থেকে আমি 10 দিয়ে দিব, আমার বিএফডির ভিতরে যেন 10 ফ্রিকোয়েন্সি যায়। তাহলে এটা কি, এটা হলো কি ইনপুট, ইনপুটের ভিতরে কি নিউমেরিক ইনপুট, তাই না, নিউমেরিক এন্ট্রি। তাহলে এখানে নিয়ে এসে নিউমেরিক এন্ট্রিটা এখানে নিয়ে আসলাম। তাহলে এটা কি নিউমেরিক এন্ট্রি। হ্যাঁ নিউমেরিক মানে কি, হ্যাঁ সেটা এন্ট্রি দেওয়ার জন্য এটা, এটা এই জন্য এখানে লেখা আছে কি নিউমেরিক এন্ট্রি। তাই নিউমেরিক এন্ট্রির জন্য আমি একটা বক্স নিলাম, এখানে আমরা ট্যাগ করে দেব, সেই ট্যাগের ভিতরে ক্লিক করলে আমাদের বিএফডির ভিতরে চলে যাবে, বুঝতে পারছেন? এখন বিএফডিতে কত ফ্রিকোয়েন্সি আছে সেটা দেখতে হবে না, সেটা কি ডিসপ্লে, ডাটা ডিসপ্লের ভিতরে এখানে লেখা আছে কি নিউমেরিক ডিসপ্লে। তাহলে আমি এখানে নিউমেরিক ডিসপ্লেটা নিয়ে নিলাম। ওকে, এইটুকু বুঝেন নাই কে কে? বুঝতে পারছেন, গুড। তাহলে এখানে আমি ফ্রিকোয়েন্সি দিয়ে স্টার্ট দিলে সেই ফ্রিকোয়েন্সি এখানে দেখাবে, যেমন এই বিএফডির ভিতরে যেরকম দেখায় কত ফ্রিকোয়েন্সি রানিং হচ্ছে সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা অ্যানালগ নিব, স্লাইডার নিব, সেই স্লাইডারটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই স্লাইডারটা এদিক নিলে স্পিড বাড়বে, এদিক নিলে স্পিড কমবে, বুঝতে পারছেন? তা এখন এখানে এটা কি ডাটা ডিসপ্লে, এইখান থেকে দেখেন লেখা আছে কি টাইম ডিসপ্লে। আমি যদি টাইম ডিসপ্লে ক্লিক করে এখানে যদি এখানে দিয়ে দেই তাহলে এখানে কর্নারে টাইম দেখাবে। আবার যাই এখান থেকে ডেট ডিসপ্লে যদি দেখাই তাহলে এখানে আমি এখানে এটা ডেটটা ডিসপ্লে দিয়ে দিলাম, ঠিক আছে। এইখানে রাইট বাটন ক্লিক করে ড্র থেকে আপনার রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলারটা আমি এখানে নিয়ে নিলাম, এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। আচ্ছা আমি এইটা টাইম অ্যান্ড ডেটটা এখানে রাখলাম, তাই না? তাহলে আমি এখান থেকে এই রেক্টেঙ্গুলার নিলাম। তো এখন রেক্টেঙ্গুলারের ভিতরে ডাবল ক্লিক করলাম, এখান থেকে পিকচারে যাই, এখান থেকে 3 ডটে ক্লিক করি, এখানে প্রাইভেট, প্রাইভেট মানে কি আমার নিজের যে ফোল্ডারগুলো আছে কম্পিউটারে সেটার ভিতরে ক্লিক করলাম। এটার ভিতরে ক্লিক করে দেখে এখানে আমার একটা লোগো আছে, সেই লোগোটারে টাইনা নিয়ে যদি এখানে দিয়ে দেই, এখানে যদি ওকে করে দেই, এখান থেকে যদি স্ট্রেস অল করে দেই তাহলে কি এই লোগোটা আমার এখানে চলে আসবে, তাইলে বুঝছেন? তো আমি সবকিছু আস্তে আস্তে দেখাচ্ছি। তাহলে আপনি কিন্তু এখানে লোগো দিতে পারতেছেন। এখানে লিখবেন কি, লিখবেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ড্র থেকে এখানে লেখা আছে টেক্সট, টেক্সটে ক্লিক করে এখানে আমি সিলেক্ট করে দিলাম, এটার ভিতরে ডাবল ক্লিক করলাম, এইখানে টেক্সটের ভিতরে যা লিখবেন, বুঝতে পারছেন? সেই জিনিসটাই জয় যাব না, তো এইখানে লেখা হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এখানে আপনি যাবতীয় যা লিখতে পারেন, দিস প্রজেক্ট ইজ বিএফডি অপারেশন, ওকে, আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিতে পারেন। দুঃখের বিষয় বাংলা লেখা যাবে না, বাংলা না লেখা গেল বাংলা ফটোশপে করে সেই ছবিটা আপনি কিন্তু এখানে এনে রাখতে পারবেন, এই যে এরকম যেভাবে ছবি নিয়ে আসলাম, বুঝতে পারছেন? এই লেখাটা দরকার নাই, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন এইটা এই পর্যন্ত করছি, তাহলে কি আমার বিএফডি চলবো? আচ্ছা এই পর্যন্ত করছি তাহলে কিন্তু হলো না, এখন আপনাকে প্রোগ্রামিং করতে হবে, বিএফডির ম্যানুয়াল পড়তে বলছি, ম্যানুয়াল পড়া কি কি পাইছেন বলেন? পড়তে হবে। আমরা একটু যাই পিডিএফ এ যাই, কোথায় আছে আমরা একটু যাই, আমার এখানে পিডিএফটা ডাউনলোড করা আছে, আমরা একটু দেখি। হ্যাঁ 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 এটা 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 এখানে আসি, হ্যাঁ এইখান থেকে এই যে এইখানে এইটার ভিতরে কি আছে, এইখানে আছে কি দেখেন লেখা আছে, কি লেখা আছে বলেন তো? এখানে আরটিইউ মোড, আস্কি মোড, তাই না? এরকম লেখা আছে না, আরটিইউ মোড, আস্কি মোড,
নিচের দিকে আসি, নিচের দিকে দেখবেন এইখানে লেখা আছে, এইটা হলো আমার কি মোডবাস ডাটার অ্যাড্রেস। বুঝতে পারছেন? এখানে সুন্দর করে লেখা আছে, বুঝতে পারছেন? তাহলে মোডবাস কমিউনিকেশন করার জন্য আমাকে মোডবাস অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আকাশ মাথায় ভেঙে পড়তেছে নাকি? না, মুখস্থ করতে হবে না। এই যে মোবাইল পাগলা এখানে, হ্যাঁ একটু দেখাইতেছি, একটু ওয়েট করেন প্লিজ। ঠিক আছে, দেখেন এইখানে আমার, একটু এখানে আসি, এটা কি করবো আমরা ফরওয়ার্ড, এটাকে একটু ছোট করে দেই, দুটো এক সমান করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে না বেশি ছোট হয়ে গেলে? হ্যাঁ করা যায়, পরে দেখবো। আচ্ছা দেখেন এটা কি ফরওয়ার্ড, তাই না? আচ্ছা ফরওয়ার্ডের জন্য এখানে রাইট অ্যাড্রেস, রাইট মানে কি লেখা, মানে এইখানে আমি চাপ দিলে কোন ডাটাটা রিড রাইট করবে, কোন ডাটাটা অন হবে, কোন ডাটাটা কাজ করবে, সেটাকেই বলা হয় রাইট। আর কোনো কিছু যদি আমি দেখতে চাই সেটা হবে কি রিড। বুঝতে পারছেন? ওইদিকে দেখি আমরা, এখানে কি লেখা আছে রাইট অ্যাড্রেস, এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এইখানে আমরা কি সার্ভো মোটর কাজ করতেছি না, আমরা কি কাজ করতেছি ইনভার্টারের কাজ করতেছি, তাই না? ইনভার্টার। তাহলে অ্যাড্রেস কি ফরওয়ার্ডের জন্য অ্যাড্রেস কি, এখানে আমরা একটু দেখি, এই যে এখানে লেখা আছে কি, তাহলে কি এই যে 2000H এইটার আন্ডারে এইগুলা কাজ করবে, এইগুলা কাজ করবে। এই যে 2000 এর আন্ডারে নো ফাংশন, স্টপ, রান, জক, রান, নো ফাংশন, ফরওয়ার্ড, রিভার্স, চেঞ্জ ডিরেকশন, এখানে যা যা আছে সবগুলা কাজ করবে। তার মানে 2000 এর আন্ডারে কে কে এই পর্যন্ত কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো, বলেন তো 2001 এটার আন্ডারে কয়টা আছে? একটা। 2002 এর আন্ডারে কে কে আছে? তাহলে এটা কি অ্যাড্রেস কলাম, কলাম চিনেন তো, রো চিনেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো অ্যাড্রেস কলাম। তাহলে আমি ফরওয়ার্ডে চালামু, এই বাটনটা কিসের? ফরওয়ার্ডের জন্য, তাই না? ফরওয়ার্ডে এখানে অ্যাড্রেস কত? এখানে হলো 2000। ওকে ওকে, তাহলে আমি 2000 দিয়ে দিলাম। 2000 দিয়ে দিলে কাজ করবে। এখন 2000 এর মধ্যে অনেক কিছু আছে, এই যে ডিটেলস লেখা আছে, ডিটেলসে আমাকে দিতে হবে, আমি যে ডিটেলসটা দিব সেই ডিটেলসটাই কাজ করবে। কি লিখে দিব ফরওয়ার্ড? এইখানে দেখেন কিছুই বলতেছেন না, ওটা হইতেছে না, আপনার কথা হয় না। দেখেন সাইলেন্ট থাকেন। এখন আমরা কি করব? ফরওয়ার্ডে চালাবো। আচ্ছা ফরওয়ার্ডে চালালে কি ফরওয়ার্ডের সাথে রান কমান্ড দিতে হবে না? আমাকে রানও চালাতে হবে, দুটো একসাথে করতে হবে, রান প্লাস ফরওয়ার্ড দুটো একসাথে চালা হবে। বুঝতে পারছেন? আমি চাপ দিলে দুটো একসাথে হবে, তাহলে রান প্লাস ফরওয়ার্ড। এর জন্য আপনাকে কি করতে হবে? এইখানে দেখেন বিট দেওয়া আছে 0 আর 1 বিট, আর এখানে কি দেওয়া আছে 4 নাম্বার আর 5 নাম্বার বিট। তাহলে আমরা একটু এইখানে দেখি, পেইন্টে যাই, পেইন্টে ক্লিক করি, এইখান থেকে আমরা এইটা যদি আমার বক্স হয়, তাহলে বিটগুলো আরবি অক্ষরের মতো উল্টা পাল্টা হয় না, উল্টা দিক হয় না, উল্টা দিক থেকে গুনতে হয় না। তার মানে এটা কি কত নাম্বার বিট? 0। এটা কি? এটা 1 2 3 4 5 6, এটা কয় নাম্বার? 6 নাম্বার। তাহলে দেখেন রান করার জন্য কত নাম্বার বিট ইউজ করতে হবে? 0 আর 1। তাহলে এই দুইটা, তাই না? তাহলে এই দুইটার ভিতরে কত ইউজ করতে হবে বক্সের ভিতরে? তাহলে আগে কি 1, পরে কি 0। আচ্ছা, আর ফর হ্যাঁ হ্যাঁ, এই যে রান করার জন্য থেকে 1 0, আগে 1 পরে 0, কিন্তু বিট নাম্বার কত কত? 0 আর 1 এর আপনাকে 1 0 বসাইতে হবে। আর রিভার্সের জন্য কি করতে হবে? ফরওয়ার্ডের জন্য কি করতে হবে?
কয় নাম্বার বিট 4 আর 5, তাহলে 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা, তাহলে 4 আর 5 এ কত বসাতে হবে? আগে 0 পরে 1, তাহলে বাকিগুলা কি 0। তাহলে এখানে আমি কি পাইলাম? 1 0 0 1 0। ঠিক আছে, তাহলে এই যে এই কোডটা কি কোড? ডেসিমেল কোড, হেক্সা কোড, বাইনারি কোড কোনটা? তাহলে বাইনারি এইটারে এখন ডেসিমেলে কনভার্ট করতে হবে। কে কে পারেন না বাইনারিকে ডেসিমেল করতে? হ্যাঁ হ্যাঁ, কেন? পারলে যে পারে হে সবই পারে, আর যে পারে না হে কিছুই পারে না। হ্যাঁ, কেমনে 15 হয়? 16 হয় কেমনে? এইখানে যা আছে এটাকে কি করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে দেখেন, যদি না পারেন ক্যালকুলেটরে যাবেন। এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর থেকে স্ট্যান্ডার্ড আছে না, স্ট্যান্ডার্ড থেকে চলে যাবেন কি প্রোগ্রামারে যাবেন। প্রোগ্রামার থেকে দেখেন এখানে কি লেখা আছে? বাইনারি। বাইনারিতে ক্লিক করব। বাইনারিতে এখানে কি দেওয়া আছে? আগে 1, তারপরে 0 0, তারপরে 1 0। তাহলে বাইনারি এইটা হলে অক্টালে কত, ডেসিমেলে কত? তাহলে আমাদের এখানে ডিটেলস কত? ডেসিমেল কত? ডেসিমেল কত? 18 18। তাহলে আমরা ডেসিমেল এখানে কত দিব? এখানে 18 দিব। 18 দেব, 18 দিবে। প্লিজ। আচ্ছা, এখানে 18, তার মানে এটা কি ফরওয়ার্ড? কই? আচ্ছা, এখানে দেখি এটা হলো আরেকটা, যখন দেখবো তারপরে। এইটা হলো কি রিভার্সের জন্য। এখানে অনেকগুলো আছে, এই যে হেক্সাডেসিমেল, ঠিক আছে, ওয়ার্ড টাইপের ভিতরে এগুলো আছে, ডাবল ওয়ার্ড টাইপের ভিতরে আরো অনেক কিছু আছে, ঠিক আছে, কোয়াড টাইপের ভিতরে আরো অনেক কিছু আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? কি হেক্সাডেসিমেল? হ্যাঁ, 2000 দিয়ে দিবেন, তারপরে আর কি করবেন? 2000 দিয়ে দিবেন, আর কি করবেন? হেক্সাডেসিমেল, তাহলে হেক্সাডেসিমেল হেক্সার যে ভ্যালু আছে সেটা নিয়ে দিতে হবে ওখানে। এই ডিটেইলসের ভিতরে, এই ডিটেইলসের ভিতরে হেক্সা, তাহলে হেক্সা ভ্যালু ওইটাতে কনভার্ট করবেন, ওই বাইনারি ভ্যালুরে কনভার্ট করে হেক্সাতে নিয়ে দিয়ে দিবেন, হবে। না আসবে। এইখানে কি কোন ভ্যালু দিতে চাইতেছেন? ওইখানে ডেসিমেল ভ্যালু আপনাকে এখানে দিতে হবে। এখানে কি লেখা আছে? ডেসিমেল। এই জন্য আমরা ওই বিটগুলোকে কনভার্ট করে ডেসিমেল নিয়ে আসতেছি। আপনি যদি এখানে আনসাইন বলতেছেন, এই ভ্যালু আপনি কনভার্ট করে আপনি দিতে পারেন, কাজ করবে, সমস্যা নাই, করতে যান, দেখেন কি অবস্থা হয়। বাইনারি থেকে ডেসিমেলে করতে করতেছি, তারপরে মনে করেন কোন 16, কোন 15, কোন 18, কোন 17 কই দিয়ে আছেন, বলতেই আছেন, ঠিক আছে, সব জিনিস দেখা দিতেছি ডেসিমেল, তো সেটা হইতেছে না। আচ্ছা দেখেন এখানে তাহলে কি এটা কার? রিভার্স। রিভার্সের জন্য অ্যাড্রেস কি? ইনভার্টার। এখানে কত হবে? 2000। অ্যাড্রেস তো 2000ই, তাই না? কিন্তু ডিটেইলস কি? ডিটেইলস কি? হ্যাঁ 18 18, ডিটেইলস 18 না? রিভার্সের জন্য ডিটেইলস 18। কোন জায়গায় 18? এই দেখেন ফরওয়ার্ডের জন্য ছিল কি 1001, আর রিভার্সের জন্য 10। তাহলে এখন কি হলো? আমার এখানে পেইন্টে যাই, এখানে থাকবে কি? এখানে হলো আগে 1, এটা 0, তাহলে কি হবে? 1 0 0 0 1 0। এটার কি ডেসিমেল কত? কত বানান? এটা ডেসিমেল কত বানান? হ্যাঁ না, এখানে এখানে 1, এটা 0 হয়েছে না? তাহলে কি হলো? 1 0 0 0 1 0। তাহলে একই জিনিস হলো 1 0 0 0, তিনটাই হলো 5 আর 4 আর 5, 4 আর 5, 4 এ কি এখন? এখন 5 এ কি 1 না? এখন 5 এ কি? এই যে 4 আর 5 এ আগে কি? আগে 1 পরে 0, তাহলে আগে 1 পরে 0, ঠিক আছে। তাহলে কি 1 0 0 1 0 0 1 0 1 0 0 1 0। কেন কেন কেন? আগের বার সামনে 0 আসলো, 0 তো লাগবে না, সামনের 0 তো দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমরা এখানে কি করব? 1
60010 ডেসিমেল কত তাই 34 তাহলে আমার এখানে কত দিতে হবে এইখানে কোন জায়গায় ও আচ্ছা এখানে কত দেব 34 ওকে তাহলে এইখানে স্টপের জন্য কি করতে হবে স্টপের জন্য আমার এখানে অ্যাড্রেস কত 2000 তাই না ডিটেইলস কত ডিটেইলস হলো 1 কিভাবে পেলাম ওইভাবে ক্যালকুলেশন করে পাইছি তাই না তাহলে ফরওয়ার্ড হবে রিভার্স হবে স্টপ হবে এটা কি ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি কমান্ড এটাতে ফ্রিকোয়েন্সি কমান্ড তাই না তাহলে ফ্রিকোয়েন্সি কমান্ড কততে আছে ফ্রিকোয়েন্সি কমান্ড কততে আছে দেখি এখানে কত আছে ফ্রিকোয়েন্সি কমান্ড কত 2001 তাহলে আমরা এখানে যাব এইটার ভিতরে রাইট অ্যাড্রেস কত ইনভার্টার 2001 ওকে এবং রিড অ্যাড্রেসও সেম জিনিস দিয়ে দেবো এইটা যদি অন্য কোথাও থেকে যদি কেউ ফ্রিকোয়েন্সি বাড়ায় তাহলে যেন আমি এখানেও দেখতে পারি যেখানে বাড়ছে বুঝতে পারছেন এরকম তো হতে পারে পিএলসি থেকে বাড়াবো এইচএমআই থেকে বাড়াইতে পারে অথবা আমার বিএফডি থেকে বাড়াইতে পারে যদি কোথা থেকে বাড়ে এখানেও যেন আমরা দেখতে পারি সেটা কোথায় কত বাড়ছে তাহলে ফ্রিকোয়েন্সি কমান্ড শেষ কারণ এটার ভিতরে কিন্তু একটাই ডাটা এই জন্য আর কোনো ডিটেলস নাই খেয়াল করছেন এখানে একটাই ডাটা না কোনো ডিটেলস আছে নাই এই জন্য ওখানে দিতে হয় নাই তারপরে কি ফ্রিকোয়েন্সি আউটপুট কত হয় 2103 এই যে দেখেন 2103 কি ফ্রিকোয়েন্সি আউটপুট তাহলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি আউটপুট চাইলে আমি ফ্রিকোয়েন্সি কমান্ড এখানে দিতে হবে কারেন্ট আউটপুট কত কারেন্ট নিচ্ছে আউটপুট কত কারেন্ট নিচ্ছে সেটাও আমি দেখতে পারবো কত দেখবো 21000 তাহলে আমরা ফ্রিকোয়েন্সি দেখবো ফ্রিকোয়েন্সি দেখার জন্য কত 2103 তাহলে কি 2103 ওকে 2103 বুঝতে পারছেন ডাটা বেশি হয়ে গেছিল বুঝতে পারছেন আমরা কিন্তু কখনো অফসেটে অ্যাড্রেস দিব না অফসেটে কখনো অ্যাড্রেস দিব না কিন্তু বুঝতে পারছেন অফসেটে কখনো অ্যাড্রেস দিব না এটাতেও কিন্তু আমরা অফসেটে অ্যাড্রেস দেই নাই যে রিড রাইট এবং রিডে দিছি কিন্তু অফসেট গুলোতে কিন্তু দেই নাই খেয়াল হ্যাঁ অফসেট হলো যে সিমেন্স এবং ডেল্টাতে কিছু কিছু ডাটা থাকে সেই ডাটার লাস্টে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা একটা করে মাইনাস করতে হয় যেমন সিমেন্সের 0 থেকে শুরু হয় ঠিক আছে সিমেন্সের 0 থেকে শুরু হবে যেমন 4001 40001 এই এক এখানকার এটার একটা হলো অফসেট এখানকার একটা হলো অফসেট 40002 এটা হলো দুইটা হলো অফসেট এরকম অফসেট এগুলো নিয়ে আমরা সিমেন্সের যখন মোডবাস কমিউনিকেশন করবো তখন আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো কারণ সিমেন্সে যখন আমরা মোডবাস পিএলসির সাথে আমরা মোডবাস কমিউনিকেশন করব তখন আমরা এই অ্যাড্রেসগুলো প্রয়োজন হবে বুঝতে পারছেন কেবল আগাচ্ছি ওই দেখেন আজকে জিজ্ঞেস করেন যারা প্র্যাকটিস করে না হেরা কি কান্নাকাটি শুরু করছে ঠিক আছে আস্তে তাহলে কি এটাও তো ফ্রিকোয়েন্সি কমান্ড তাই না এখান থেকে আমি বাড়াইতে পারবো কমাইতে পারবো তো এটার অ্যাড্রেস কি হবে অ্যাড্রেস কত হবে 2001 ওকে বুঝতে পারছেন রাইট এবং রিড কত 2001 আচ্ছা বুঝতে পারছেন ওকে এখন একটা বিষয় আছে এইটার রেঞ্জ এইখান থেকে এই পর্যন্ত কত হবে এইখান থেকে 0 থেকে 100 না 0 থেকে 5000 বুঝতে পারছেন কেন 5000 কারণ ডেল্টার পিএলসি ডেল্টার ভিএফটিতে 5000 গেলে পরে ও 50 ফ্রিকোয়েন্সি দেখায় বুঝতে পারছেন হ্যাঁ ডেল্টাতে 5000 মানে 50 ডেল্টাতে আমি 5000 বিট দিমু সে আমাকে দেখাবে 50 ফ্রিকোয়েন্সি তাহলে এই জন্য আমি এটা এখানে কি করে দিব 5000 করে দিই 0 থেকে 5000 তাই না এখন দেখেন এইখানে এইটার ভিতরে আমাকে একটা কাজ করতে হবে ক্যালিব্রেশন করতে হবে ক্যালিব্রেশন কেন করতে হবে দেখেন এইখানে তো আমাকে 5000 ইনপুট দিতে হবে তাই না কারণ এখানে 5000 ইনপুট দিলে আমার ভিএফ দিতে যাবে কত 50 তাই তো এখন আমি একটা জিনিস ওই যে আপনারা পাটিগণিতে অঙ্ক করছেন না হ্যাঁ ঐকিক নিয়মের অঙ্ক করছেন না ঐকিক নিয়মের অঙ্ক করছেন না গেইন ঠিক করতে হবে গেইন বুঝতে পারছেন দেখেন 5000 এ 1 5000 এ 1 ঐকিক নিয়মের অঙ্কটা ফর্মুলাটা দেন 5000 এ 1 হইলে 1 এ কত 50 এ কত 5000 এ 1 হইলে হ্যাঁ 5000 এ 1 হইলে 5000 ইকুয়াল টু 1 5000 হলে 1 তাহলে 1 এ কত 5000 ভাগ 1 তারপরে 50 ভাগ 1
ঐকিক নিয়মের খাতা 0101 হয়েছে, বুঝছি। দেখেন এদিকে আসি, তাহলে এখন এখানে গেইন আছে কত? 1, তার মানে 5000 দিলে গেইন 1, আর যদি 50 দিই তাহলে গেইন কত? 0.01। গুড, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা দেখেন এইটা হলো আমার আউটপুট। আউটপুট না এটা? এটা তো আমার আউটপুট, ডিসপ্লেতে দেখাবে। তো এইখানে আসলে দেখাবে কত? 5000, কিন্তু আমি 5000 দেখবো না, আমি দেখবো কত? 50। তাহলে 5000 এ গেইন কত? 1। তাহলে 50 এ গেইন কত? 0.01। ওকে, বুঝতে পারছেন? এইটুকু কাজ করার পরে আমার কাজ কমপ্লিট। এখন আমাকে এই প্রোগ্রামটা পিএলসি এই এইচএম এর ভিতরে ঢোকাইতে হবে। তারপরের কাজ হলো হার্ডওয়্যার কানেকশন এবং আমার ভিএফডির ভিতরে ওই যে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম না যে অপারেশন মোড কোথা থেকে? RS485। আজকে কিন্তু RS485 কমিউনিকেশন ওইটা সেট করে দিতে হবে। ফ্রিকোয়েন্সি মোড কোথা থেকে? RS485। ওইখানে কিন্তু RS485 3 নাম্বার, ওই যে 3 নাম্বার আছে, ওই 3 নাম্বারকে সিলেক্ট করে দিতে হবে। যেরকম আমরা ডিজিটাল কিপ্যাড থেকে করছি যখন, তখন 0, যখন আমরা 0 থেকে 10 বলতে করছি 1, তারপরে আমরা 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার করছি তখন কি 2, যখন RS485 তখন কি 3, আর পরে কি ডিজিটাল কিপ্যাড পটেনশিওমিটার, তাই না? মুখস্থ হয়ে গেছে কিন্তু, তাই না? তো এই কাজটা এখন কিটা করব? RS485 ওই যে বলতে দেখাইছি যে এখানে কত RS485 কমিউনিকেশন হচ্ছে, সেই RS485 কমিউনিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এটা আমরা ঢুকাবো, ঢুকে এখান থেকে আমরা কমান্ড দিব, দেখবো মোটর চলে কিনা। এবং শুধু তাই নয়, আমাকে মোড বাসের অ্যাড্রেস গুলো আমার ভিএফডির ভিতরে সেট করে দিতে হবে প্যারামিটার। আজকে সেই প্যারামিটার সেটটাও দেখবো, এবং আপনারা এটার হার্ডওয়্যারটা মোবাইলে ভিডিও করে এখানে দিয়ে দিবেন। তাহলে এখন কিভাবে প্রোগ্রাম পিএলসিতে ঢুকাইতে হয় সেটা আমরা দেখি। সার্কিট ব্রেকারটা উঠাই দেন, আর আমার ওই ব্যাগটা, কেবলের ব্যাগটা দেন। তাহলে কেবল লাগাইতে হয়েছে কোন জায়গায় আমরা বুঝছি তো, ঠিক আছে? তাহলে আমরা এখন পিএলসিতে প্রোগ্রামটা ঢুকাবো। প্রোগ্রাম ঢুকানোর জন্য এইখানে লেখা আছে কি? প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে লেখা আছে ডাউনলোড অল ডাটা। তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন ডাউনলোড অল ডাটা, আমার ডাটাটা ক্লিক ঢুকবে, দেখি ঢুকে কিনা। এই দেখেন বলতেছে কি? নো রেসপন্স ফ্রম এইচএমআই। এইচএমআই থেকে কোনো রেসপন্স পাইতেছে না। এটা ডেল্টার অভ্যাস, প্রথমবার এরকম করবে। তারপর ওই কাজটা করবেন, দেখবেন যে ঢুকে গেছে। এই দেখেন ঢুকে গেছে। এখন এখন বলার আগে ঢুকে গেছে। ওইটা করলে ওইটার দোষ, মুদ্রা দোষ ওইটা, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি এখানে যা করছি আমার এটা ওখানে চলে গেছে না? এই যে এখন 100 সেম আছে। হ্যাঁ, ওইটা এক পাশে গেছে কাজে। আচ্ছা, এখন কি করবেন? এখন লাইটটা জ্বালাই দেন। এখন আমরা কি দেখবো? এই পর্যন্ত ভিডিওটা থাকবে, এখন এই পর্যন্ত ভিডিওটা সেভ হবে। এখন আমরা দেখবো যে কিভাবে হার্ডওয়্যার কানেকশন করতে হয়, এইচএমআই এর সাথে ভিএফডি কিভাবে কানেকশন করতে হবে সেইটা, এবং কিভাবে প্যারামিটার দিতে হবে সেইটা, এমনকি আমরা চালায় দেখবো চলে কিনা। ঠিক আছে? এখন এই জন্য আমরা এই ভিডিওটা সেভ করে দিলাম, এখান থেকে পজ করে